নূহ আলাইহিস সালাম। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল বিপদ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, দুনিয়াতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, ৯৫০ বছর তিনি কি করেছেন? দ্বীনের দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন যে তার কওমকে তিনি ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও সামান্য কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করেন এবং পুরো জাতি, পুরো কওম তার বিপক্ষে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট্ট বয়স থেকে শুরু করে নিয়ে তার জীবনের শেষ অবধি বৃদ্ধকাল পর্যন্ত তাকে কি করেছেন? পরীক্ষা করেছেন। তাকে কি বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন। তার স্ত্রী সন্তান সহ তাকে বৃদ্ধ বয়সে তাদেরকে দূরে রাখতে হয়েছে, বৃদ্ধ বয়সে তাকে ঈমানি পরীক্ষা দিতে হয়েছে। এবং যখন তার ছোট্ট বয়স, যখন মাত্র দিন শিখেন, যখন তার উপরে নবুয়তের দায়িত্ব এখনো আসেন নাই, তখন ইহুদিদের সাথে, নাসারাদের সাথে মূর্তি ভাঙ্গা নিয়ে তাকে বিশাল পরীক্ষা দিতে হয়েছে। আপনারা জানেন। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত হামদে নাত মহান রব্বুল আলামিনের দরবারে। যে রব্বুল আলামিন, যে রব্বুল কারীম, যে রব্বুল ইজ্জা আমাদেরকে মায়া করে, দয়া করে, মুহাব্বতের সহিত, রহমান তার রহমত দিয়ে, রহিম তার করুণা দিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে প্রতিনিয়ত আমাদেরকে দুনিয়ার মায়াবী ছায়ায় বেড়ে তুলে এখন পর্যন্ত সুস্থ সবল রেখেছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দিন ইসলামকে সুন্দরভাবে সাজিয়ে সুসজ্জিত করে আমাদের জন্য রেখে গেছেন এবং তার প্রত্যেকটি আমল আমাদের জন্য রহমত স্বরূপ করে গেছেন। সে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী সমাগত, রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই জুমার দিবসে একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন এবং আমরা সকলে বসে কিছু কথা শ্রবণ করার শক্তি পেয়েছি। এই জন্য রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা প্রতিনিয়ত এই দুনিয়ায় চলাফেরায়, কাজে কর্মে নানানভাবে ব্যস্ত জীবন পার করার পর, বিভিন্ন প্রচেষ্টা করার পর, বিভিন্ন কাজে উদ্যোগ গ্রহণ করার পর ছাত্ররা লেখাপড়া করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করে, শিক্ষকরা ছাত্রদেরকে পড়ানোর জন্য বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে, একজন কৃষক তার জমিতে ফল ফলন করার জন্য কিভাবে চাষাবাদ করতে হবে, কি রোপণ করতে হবে, কোন বীজ রোপণ করতে হবে, কিভাবে সার দিতে হবে, একজন ড্রাইভার তার যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য কিভাবে তার গাড়িকে চালাইতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, প্রত্যেকের জায়গা থেকে সেই রকম প্রচেষ্টা আমরা করি
দিন শেষে আমরা প্রচেষ্টা অনুযায়ী ফল পাই, আবার অনেক সময় বিভিন্ন বাধা বিপত্তির হাতে পড়ে, কবলে পড়ে আমরা আমাদের ফল পর্যন্ত পৌঁছাইতে পারি না। এবং বিভিন্ন দুনিয়ায় চলার পথে মহান রব্বুল আলামিনের দেওয়া অনেক পরীক্ষায় পড়ে যাই, অনেক বিপদের সম্মুখীন হই। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকভাবে প্রচেষ্টা করি, কিন্তু দিন শেষে গিয়ে প্রচেষ্টায় সফলতা অর্জন করতে পারি না। এই জায়গায় গিয়ে আমরা অনেক সময় দুশ্চিন্তা ভোগী, বিপদের কারণে নিজের ঈমানকে রক্ষা করতে অক্ষম হয়ে যায়। দুশ্চিন্তা আমাদের উপরে প্রাধান্য লাভ করে, শয়তান আমাদেরকে ধরে বসে, আমরা শয়তানের কাছে হেরে যাই। তার কারণ আমরা শয়তানের কাছ থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিভাবে দোয়া করব, কি দোয়া করব, কি বললে আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। এবং আল্লাহ অপরপক্ষে আমাকে শাস্তি দিয়ে, আমাকে ভয় দিয়ে, আমাকে অভাব দিয়ে, অনটন দিয়ে আমাকে পরীক্ষা করবেন এবং আমাকে বিপদগ্রস্ত করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনে উল্লেখ করেছেন, তিনি কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমেই প্রশ্নের মতো, প্রশ্ন ফাঁসের মতো আমাদেরকে আগেই বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। তোমরা যারা দুনিয়াতে, তোমাদেরকে আমি সুন্দর, স্বাভাবিক, সুস্থ করে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি তোমাদেরকে কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব। পরীক্ষায় আনি, বিপদ দিব, দুঃখ দিব, কষ্ট দিব, তোমাকে একটা সিচুয়েশনে ফালাবো যেটা তোমার কাছে অনেক কঠিন মনে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব। আর আপনারা জানেন পরীক্ষা কখনো সহজ হয় না। শিক্ষক যখন ছাত্রের জন্য পরীক্ষায় প্রশ্ন করে, অবশ্যই ছাত্র যেটা পারবে, একদম সহজে পারবে, এটা দিবে না, অবশ্যই দিবে না। ছাত্রের স্তর অনুযায়ী প্রশ্ন কি হবে? কঠিন হবে। আমরা যখন ভাইবা বোর্ডে বসবেন, আপনারা যখন ভাইবা বোর্ডে বসবেন, আপনার একজন কর্মী, আপনারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য একজন কর্মী নেবেন, একজন টিচার নেবেন, একজন অফিসার নেবেন। আপনারা তার জন্য প্রশ্ন করবেন, পরীক্ষা করবেন। অবশ্যই তাকে যাচাই করার জন্য, তাকে একদম খাঁটি সোনা, তার ভিতর থেকে যে আপনি 50 জনের ভিতর থেকে খাঁটি সোনা বের করে নিয়ে আসবেন, এই জন্য যখন প্রশ্ন করবেন, অবশ্যই তখন কি খুব স্বাভাবিক প্রশ্ন করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, সেই পরীক্ষা আসলে তখন কি হবে না? সহজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধরবেন না, কাউকে মারবেন না, কিন্তু যখন কাউকে ধরবেন, তার ধরাটা আসলে তখন কি হবে না? স্বাভাবিক হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দ্বারা পরীক্ষা করবেন? এখন আসেন, খাতা কলম নিয়ে আমাদেরকে বসা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মতো ভাইবা বোর্ড, বিসিএস পরীক্ষার মতো আমাদেরকে কি খাতা কলম নিয়ে বসাবেন না। তিনি পরীক্ষা নেবেন, তার পরীক্ষার ধরনটা হচ্ছে বিশাইইম মিনাল খাউফ। তিনি আমাদেরকে ভয় দিবেন, আতঙ্ক দিবেন। এমন একটা বিপদে আপনাকে তিনি দিবেন, যে বিপদে, যে ভয়ে আমরা অচেতন হয়ে যাব, আমরা আমাদের আসল রাস্তা ভুলে যাব। পরীক্ষার খাতায় এমন একটা অঙ্ক আসছে, এমন একটা প্রশ্ন আসছে, যেটা ভাবতে গিয়ে মাথা ঘুরে যায় না অনেক সময়। পিছনের মানে সামনে কি লিখবো এই প্রশ্ন দেখার পর, ওই প্রশ্ন নিয়ে ভাবার পর বাকি প্রশ্নগুলো ভুলে যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয় দিবেন, এমন একটা বিপদ দিবেন, এমন একটা সিচুয়েশন আপনাকে দিবেন, যে সিচুয়েশনে পড়ে আপনি আপনার সমস্ত লাইনগুলো ভুলে যাবেন। সবাই ভুলে যাবে, কিন্তু যারা ভুলবে না, যারা ঠিকভাবে ওই লাইনটাকে ধরে ফেলতে পারবে, তারাই হচ্ছে উত্তীর্ণ।
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে চয়ন করার জন্য, ওই ব্যক্তিটাকে খোঁজার জন্য তিনি কি করবেন, এমন একটা ভয় দিবেন যে ভয়ের পরে বান্দা কই যায়, বান্দা কি আমার কাছে আসতেছে, আমার কাছে যাচ্ছে, নাকি মানুষের মুখাপেক্ষি হচ্ছে, বান্দা কি আমার কাছে আসতে চায়, নাকি দুশ্চিন্তায় নিজে নিজে শুধু আমাকে গালমন্দ করে। আমরা আসি না অনেকেই দুশ্চিন্তায় এমন একটা বিপদে পড়ে গেছেন, আপনার সামর্থ্য হচ্ছে 5 লক্ষ টাকা, 50,000 টাকা, কিন্তু আপনাকে আমাকে এমন একটা পরীক্ষা দিয়েছেন আল্লাহ 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা হলে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, কিন্তু এমন একটা আমার সামর্থ্য হচ্ছে 50,000 টাকা। এমতো অবস্থায় কি করব? এমতো অবস্থায় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই, দিন শেষে এর কাছে ওর কাছে যাই, যাওয়ার পরে যখন না পাই তখন আল্লাহকে গালমন্দ করতে থাকি, আল্লাহর কাছে নালিশ করতে থাকি, কিন্তু কি দোয়া চাই না, আল্লাহর কাছে কি করি, নালিশ করি, অভিযোগ করি। অভিযোগটা এমন, আল্লাহ আপনি দেখেন না, আল্লাহ আপনি জানেন আমার কিছু নাই, আপনি কেন দিছেন, আল্লাহ আপনি আমাকে কেন দিল। অন্যের কাছে বলি আল্লাহ সকল বিপদ আপদ আমাকেই দেয়, অন্য কি কেন দেয় না, যার 50,000 টাকা 50 লক্ষ টাকা আছে তাকে দেখ, আমাকে কেন দিল। যার 50 লক্ষ টাকা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 কোটি টাকার বিপদ দিয়ে পরীক্ষা করবে। আপনার আমার 50,000 টাকা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5 লক্ষ টাকার বিপদ দিয়ে পরীক্ষা করবেন যে এই 5 লক্ষ টাকা বান্দা আমার কাছে চাবে। তো এইরকম মিনাল আমওয়াল, সম্পদের কম দিয়ে, সম্পদের কমতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। ফসল আপনি এবারে ধান চাষ করছেন, ধান খেতে বন্যা দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আপনার ফসলে পোকা হয়ে যাবে, ফসল কম হবে, এক সিজনে ফসল আপনার কম হবে, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে। জমিতে মাছ ছাড়ছেন, মাছ চাষ করতেছেন, আপনার পুকুরে বন্যা এসে আপনার পুকুর ভেসে যাবে, মাছ সব বের হয়ে যাবে, আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই আপনাকে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। আর পরীক্ষা কখনো সহজ হবে না। আপনাকে পুকুরের মাছ এমন পরিমাণ ক্ষতি হবে যাতে আপনি টেনশনে পড়ে যান, যাতে আপনার ভিতরে ভয় চলে আসে, আপনি নিজেকে নিয়ে সন্দিহান হয়ে যান, এখন আমি কি করব, হায় আল্লাহ। এখন বন্যায় যদি আপনার পুকুর ভরে যায়, পানিতে ভরে যায়, আপনার মাছ না শেষ হয়, তখন তো আপনি আল্লাহর মুখী হবেন না। মানুষ সুখে থাকলে, নিয়ামতে থাকলে আল্লাহকে ভুলে যায়। আর আল্লাহ বিপদটা এই জন্যই দেন যে আল্লাহ বিপদের মাধ্যমে ওই বান্দাকে আল্লাহর কাছে টেনে নেন। কিভাবে? তো এই সমস্ত যে বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেন পরীক্ষা করার জন্য, এবং পরীক্ষায় আমরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাই, এবং বিপদে কিভাবে আমাদেরকে আল্লাহর কাছে যাওয়া দরকার, কিভাবে আমরা আল্লাহদের কাছে চাওয়া দরকার, এটা আমরা চাই না। যার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাই, এবং বিভিন্ন সময় আমরা পথভ্রষ্ট হতে হতে এমন জায়গায় যাই, মানুষের কাছে বলি, এবং যাইতে যাইতে এমন যাই আল্লাহর রাস্তা থেকে বিমুখ হয়ে যাই। অনেকে চাইতে চাইতে মসজিদের ইমাম সাহেবের কাছে চায়, ভালো কথা যে ইমাম সাহেব দোয়া করবেন, তারপরে যায় হচ্ছে মসজিদের খাদেমের কাছে, খাদেম সাহেব দোয়া করবেন, তারপরে কি করবে, 10 জন মানুষকে ডেকে নিয়ে এসে 10 জন হাফেজ সাহেবকে ডেকে নিয়ে আসবেন, মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়াবেন, খাওয়ায় তাদের কাছে দোয়া চাবেন। আর একটু বেশি কি করে, যারা একটু অতি ভক্ত, তারা কি করবেন, কিছু সম্পদ নিয়ে, 2টা মুরগি নিয়ে, কিছু টাকা নিয়ে, 2টা গরু নিয়ে, যার সম্পদ যেমন নিয়ে কি করবে, একটা দরগায় যাবে, বাবার কাছে যাবে, পীরের কাছে যাবে, শিষ্যর কাছে যাবে, মুরিদ হবে, মাজারে যাবে, কবরে যাবে, বিভিন্ন প্রকার মান্যত করবে, তাবিজ করবে, ফসলের ক্ষেতে তাবিজ ঝুলিয়ে রাখবে, তাবিজ নিয়ে পুকুরের মাঝখানে খুঁটি কেটে পুকুরে রাখবে যাতে করে চোর চুরি না করে। এই যে বিভিন্ন রকম মাসলা আমরা ব্যবহার করি, এটাই হচ্ছে বিভ্রান্তিকর পথ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, তোমাদের সম্পদের ক্ষতি দ্বারা, তোমাদের সম্পদ কমিয়ে দিয়ে তখন তোমরা কোথায় যাও। এই যে আমরা যখন ভিন্ন পথ অবলম্বন করব, এটাই আমাদের পরীক্ষা। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে আল্লাহর কাছে চাবো, কিভাবে আল্লাহর কাছে আমরা চাইবো।
এই তরিকাটা, এই পদ্ধতিটা না জানার কারণে আমরা বিভিন্ন সময় পথভ্রষ্ট হই, বিভিন্ন সময় বিভিন্ন রকম মারাত্মক ভুল, শিরিকের মতো ভুল কাজ আমরা করে বসি। আসুন আমরা জেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নবীগণ ছিলেন, তারা আল্লাহর কাছে কিভাবে চাইতেন, তারা কিভাবে আল্লাহর কাছে চাইতেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন নবীগণ, নবী রাসূলগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবথেকে বেশি পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি সবথেকে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদের, তারপরে মুমিনদের, তারপরে অন্যদের। তার মানে আপনি যদি মুমিন হন, তার মানে আপনার কাছে পরীক্ষা আসবেই। আপনি ভেবে দেখেন, আপনার কাছে যদি বিপদ আসে, এটা আপনার জন্য পরীক্ষা, আর আপনার কাছে পরীক্ষা আসছে মানে আপনি মুমিন। অবশ্যই আমরা নবী রাসূল নই, নবী রাসূলের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন। এরপরও বিপদ আসে। বিপদ আসে মানে, একটু মনোযোগ দিয়ে শোনেন, বাচ্চারা কথা বলবেন না। বিপদ আসে মানে আপনি মুমিন। যার ভিতরে বিপদ আসে, যার নিকট বিপদ আসে, আল্লাহ তাকে পরীক্ষা করেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করেন মানে আপনি একজন মুমিন। আর মুমিন আপনাকে খাঁটি মুমিন বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করেন? বিপদ দেন। এখন আসেন আমরা জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কিভাবে পরীক্ষা করেছেন এবং তারা কেমন দোয়ার মাধ্যমে, কিসের মাধ্যমে, কেমন ধৈর্যের পরিচয় দিয়ে এই বিপদ থেকে রক্ষা পেয়েছেন। শুরুতেই আসি, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল বিপদগুলো এসেছিল তার মধ্যে অন্যতম একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল বিপদ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, দুনিয়াতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, ৯৫০ বছর তিনি কি করেছেন? দ্বীনের দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন যে তার কওমকে তিনি ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও সামান্য কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করেন এবং পুরো জাতি, পুরো কওম তার বিপক্ষে চলে যায়। একটা পর্যায়ে তিনি অতিষ্ঠ হয়ে যান। সমাজের বুকে, দুনিয়াতে তার থাকা প্রায় অসম্ভব, তিনি আর পারতেছেন না। তখন তিনি কি করবেন? না পারতেছেন তিনি নিজেকে রক্ষা করতে, না পারতেছেন তিনি তার যে কতজন সঙ্গী সাথী আছেন দ্বীনের দাওয়াত কবুল করেছেন তাদেরকে নিরাপদ রাখতে। এমত অবস্থায় তিনি ফিরে গেলেন তার রবের কাছে। তার রব যিনি তাকে পাঠিয়েছেন তিনি বলতেছেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া রব ইন্নী মাগলুবুন ফান্তাসির। হে আমার রব, আমি শেষ। হে রব, আমার ক্ষমতা শেষ। হে রব, আই হ্যাভ ডান এভরিথিং, আমি সকল কিছু করেছি। মাই পাওয়ার ইজ এমপ্টি, আমার সকল ক্ষমতা শেষ, আমার সকল ক্ষমতা শেষ। আন্নী মাগলুবুন, আমি শেষ করে ফেলছি, আমার সকল পরিশ্রম শেষ, আমার সকল দরজা বন্ধ। ফান্তাসির, আপনি আমাকে সাহায্য করেন। তার সঙ্গী সাথী ছোট্ট, তিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তার আর কোনো ক্ষমতা নাই। বড় বড় কওম, বড় বড় জাতি, বড় বড় বাহিনী তার বিপক্ষে, তিনি আর কিচ্ছু করতে পারতেছেন না। দেখেন নবী রাসূলের টেকনিক, দেখেন নবী রাসূলের বুদ্ধি, দেখেন নবী রাসূলের জ্ঞান দেখেন। তিনি বলেন নাই, হে রব আপনি পুরো জাতিকে ধ্বংস করে দেন, হে রব আপনি তাদের থেকে আমাকে ক্ষমতাশীল করেন, হে রব আপনি তাদেরকে ধ্বংস করে দিয়ে আমাকে বিজয়ী ঘোষণা করেন। করেন নাই। তিনি শুধু তার অক্ষমতা প্রকাশ করছেন, রব আমি আমার সর্বোচ্চ দান করেছি, কিন্তু আমি এখন শেষ, আমার আর দেওয়ার কিছুই নাই। ফান্তাসির, আপনি আমাকে রক্ষা করুন, সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার, তার রাসূলের দোয়ায় সন্তুষ্ট হয়ে তাকে সুসংবাদ দিলেন যে হে হাবিব, হে বন্ধু, আপনি আপনার প্রস্তুতি গ্রহণ করুন। প্রস্তুতি কি? তিনি নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন বিশাল এক কি করার, জাহাজ তৈরি করার, নৌকা তৈরি করার। আপনারা ঘটনা জানেন, সেদিকে না যাচ্ছি না। তো যখন নূহ আলাইহিস সালাম সেই নৌকা বহর নিয়ে তিনি প্রস্তুত হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য প্রেরণ করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনতাহির, ফাফাতাহনা আমরা খুলে দিলাম আসমানের দরজা সমস্ত কি করে দিলাম, খুলে দিলাম, এবং আসমান থেকে পানি বর্ষণ করলাম। অফাজ্জারনাল আরদ উয়ুনা, এবং জমি থেকে ঝর্ণা সমূহগুলো কি খুলে দিলাম। আসমানের পানি এবং জমিনের পানি একত্রিত হয়ে আসমান জমিতে পানিতে টইটম্বুর হয়ে গেল। সমস্ত অপশক্তি, সমস্ত আল্লাহ বিরোধী শক্তি ধ্বংস হয়ে পানির সাথে ভেসে গেল। নূহ আলাইহিস সালাম তার কওমকে নিয়ে নিরাপদ স্থানে অবলম্বন করলেন। আল্লাহর পরিকল্পনা, আল্লাহর সাহায্য চলে আসলো। তার মানে বিপদে আপনাকে আপনার অক্ষমতা প্রকাশ করতে হবে, আল্লাহর কাছে ধরা দিতে হবে। আপনার যত অহংকারের জায়গা, যত ক্ষমতার জায়গা, এই জায়গা থেকে সরে আসতে হবে। বলতেছি ইন্নী মাগলুবুন, আমি শেষ, আমার করার জায়গা শেষ। আগে আপনাকে প্রচেষ্টা করতে হবে, তারপরে বলতে হবে আমার করার জায়গা শেষ, আপনি আমার রব, এখন আপনি আমাকে রক্ষা করেন, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে রক্ষা করতে। প্রথমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এরপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে জানি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট্ট বয়স থেকে শুরু করে নিয়ে শেষ, তার জীবনের শেষ অবধি বৃদ্ধকাল পর্যন্ত তাকে কি করেছেন, পরীক্ষা করেছেন। তাকে কি বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন। তার স্ত্রী সন্ধান সহ তাকে বৃদ্ধ বয়সে তাদেরকে দূরে রাখতে হয়েছে, বৃদ্ধ বয়সে তাকে ঈমানি পরীক্ষা দিতে হয়েছে। এবং যখন তার ছোট্ট বয়স, যখন মাত্র দিন শিখেন, যখন তার উপরে নবুয়তের দায়িত্ব এখনো আসেন নাই, তখন ইহুদিদের সাথে, নাসারাদের সাথে মূর্তি ভাঙ্গা নিয়ে তাকে বিশাল পরীক্ষা দিতে হয়েছে। আপনারা জানেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদের ডাকে মূর্তি পূজায় গেলেন না, উল্টো তিনি মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন। ইহুদিদের সকল তাকাব্বুরের জায়গায় হাত দিলেন। ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের প্রভুত্বের জায়গায় তিনি হাত দিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এই মহান পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যখন তিনি এই ডাক দিলেন, তখন সমস্ত অপশক্তি, সমস্ত ইহুদি খ্রিস্টানরা তার বিপক্ষে চলে গেল। একটা পর্যায়ে তাকে হত্যা করার জন্য বিভিন্ন রূপের শাস্তি তারা তৈরি করতে থাকলো। তারা বলল যে চলো আমরা এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের শাস্তিতে করি, তাকে আগুনে নিক্ষেপ করি, এবং তার মাধ্যমে তাকে তার দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেই। এক আল্লাহর যে দাওয়াত দেয়, এই দাওয়াতকে আমরা থামিয়ে দেই। তখন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমার কোনো শক্তি নাই, আমার কোনো দল নাই, আমার কোনো বাহিনী নাই, আমি একা, এবং আমাকে কেউ রক্ষা করার মতো দুনিয়ায় কোনো ক্ষমতা নাই। তিনি ফিরে গেলেন তার রবের কাছে। তিনি বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তিনি বললেন হে রব, আমার ক্ষমতা নাই আগুনের সাথে পেরে ওঠার, আমার ক্ষমতা নাই এই পুরো জাতির বিপক্ষে লড়ে যাওয়ার, আমার ক্ষমতা শুধুমাত্র তুমি, যে রব তুমি আমাকে পাঠিয়েছো, যে ক্ষমতা দিয়ে, এই ক্ষমতা আমার শেষ, আমার আর ক্ষমতা নাই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তুমি একমাত্র পারো যা আমাকে রক্ষা করতে। আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রিয় হাবিবের দোয়া কবুল হয়ে গেছে। তিনি আত্মসমর্পণ করেছেন। একমাত্র এদিক ওদিক না গিয়ে, বড় বড় নেতাদের কাছে না গিয়ে আমরা কি করব? আজকেই এদেশের ক্ষমতাশীল যারাই আসুক, বড় যারাই আসুক, আমাদেরকে আঘাত করতে গেলে, আমাদেরকে কোনো একটা বিপদে পাকড়াও করতে গেলে, তখন আমরা কি করব? তার থেকে যে বড় নেতা আছে, তার থেকে যে বড় ক্ষমতাশীল আছে, তার কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে পারতেন বড় নেতাদের কাছে গিয়ে সমঝোতায় আসতে, পারতেন না? তাদেরও তো বড় বড় নেতা ছিল, কিন্তু তিনি যান নাই। তিনি না গিয়ে বলছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তার দোয়া পছন্দ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই শাস্তিকে সহজ করে দিয়ে বলতেছেন ফাকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। তিনি সকল ক্ষমতাকে শিল্পীদেরকে বলেছেন
পৃথিবীর সকল ক্ষমতা, যে ইহুদি খ্রিস্টান নাসারারা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য শক্তিশালী আগুনকে বেছে নিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের রবের কাছে সাহায্য চেয়েছেন। সেই আগুনের রব, সেই ইব্রাহিমের রব, সমস্ত নাসারাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনকে বলে দিলেন, হে নার, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য পানি হয়ে যাও। যদি আগুনের রব আগুনকে কোনো নির্দেশ দেয়, সেই আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাইতে পারে? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন এবং আগুনকে হুকুম দিলেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন আল্লাহর নির্দেশে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছিলেন নবী রাসূলের মাধ্যম, দোয়া চাওয়ার মাধ্যম, তাদের দোয়া করার মাধ্যম। শুধু এখানে নয়, আরো যদি আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া চাওয়ার মাধ্যম, দোয়া শিখিয়ে যাওয়ার মাধ্যম, আমাদেরকে যে সমস্ত শিখিয়ে গেছেন, সুবহানাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট। তিনি এমনি তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানব নন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নন, সকল রাসূলের সর্দার শুধুমাত্র এমনি নন। তার চিন্তা শক্তি, তার ইলম, তার নবী উম্মতের জন্য চাহিদা, তার উম্মতের জন্য করুণা, তার উম্মতের জন্য রেখে যাওয়া পদ্ধতি, সবকিছু উত্তম, সর্বোত্তম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ প্রান্তে গেলেন, বদরের যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 ইহুদিদের বিপক্ষে যুদ্ধ করতে গেলেন, মাত্র 313 জন। আপনারা জানেন ইতিহাস, যখন যুদ্ধের সংগঠিত হলো, সকল মানুষ জানে, সকল ইহুদিরা জানে, সকলেই জানে যে 313 জন মিলে কখনো 1000 মানুষের বিপক্ষে লড়া সম্ভব নয়। 1/3, 1/3 ইহুদিদের কি, বিধর্মীদের 1/3 হচ্ছে মুসলমানরা, 1313 কখনোই সম্ভব নয়। যখন যুদ্ধ সংগঠিত হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহা তুলে আল্লাহর কাছে চাইতে থাকলেন, হে আল্লাহ, তুমি আমাকে পাঠিয়েছো, এটাই সর্বশেষ মাধ্যম যার মাধ্যমে দুনিয়ার বুকে ইসলাম থাকতে পারে। এই ছোট্ট একটি দল যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবী থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে। হে রব, তুমি ইসলামকে পাঠিয়েছো, তুমি একে রহমত করো, তুমি একে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহকেই কি করলেন, ক্ষমতাশীল, একক ক্ষমতাশীল হিসেবে ঘোষণা করলেন, একক ক্ষমতার মালিক হিসেবে গ্রহণ করলেন, একক শক্তিশালী হিসেবে গ্রহণ করলেন, তখন তার দোয়া কবুল করে নিলেন। এবং এমনভাবে বদরের যুদ্ধে সেই আসমান থেকে ফেরেশতা নাজিল করলেন যার বলা বাহুল্য। সহিহুল মুসলিমের বর্ণনা এসেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, যখন একজন মুসলিম সৈনিক ঘোষণা করতেন, বর্ণনা করতেছেন এইভাবে যে আমরা বদরের প্রান্তে যুদ্ধে ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত আছি, আমি আমার সামনে এক ইহুদিকে আমি সামনে ধাওয়া করে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি দেখলাম যে একজন অশ্বারোহী, একটা ঘোড়া চালক তার সামনে, আমার সামনে ঘোড়া চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। অদৃশ্য ঘোড়া চালক একজন ইহুদিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং চাবুকের আওয়াজ পাচ্ছি যে ওই ইহুদির গায়ে চাবুক মারছেন। অদৃশ্য একটি ঘোড়া চালক, অশ্বারোহী, একজন সৈনিক, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। তারপরে দেখা গেল ওই ইহুদি, ওই খ্রিস্টানের পুরো চেহারায় চাবুক মারার দাগ, এবং পরবর্তীতে সে এমনভাবে তার চেহারা সবুজ হয়ে গেল, এমনভাবে তার চেহারা বিকৃত হলো যেন তার চেহারাকে পুড়ে দেওয়া হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে, বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন শুধুমাত্র সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায়, যে সকল ক্ষমতার একমাত্র অধিপতি হচ্ছে মহান রব্বুল আলামিন, সকল কিছুর ক্ষমতা রাখে একমাত্র মহান রব্বুল আলামিন। পৃথিবীর যত অপশক্তি আছে, পৃথিবীর যত আল্লাহ বিরোধী শক্তি আছে, যত জুলুম আছে, সকল জুলুম, সকল অন্যায়, সকল অত্যাচারের বিপক্ষে একমাত্র ক্ষমতাসীন হচ্ছে মহান রব্বুল আলামিন। তার কাছে কিভাবে চাবো?
তার কাছে চাওয়ার মাধ্যম হচ্ছে তাকে একক ক্ষমতার অধিপতি করা, দোয়ার মাধ্যমে তাকে স্মরণ করা, তাকে রব্বের কাছে করুণ সুরে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এইভাবে